ফোন আসার সাথে কথা বলতেছি মধ্যে কি একটা বিকট শব্দ হয়েছে, শব্দটা কিছু বুমের মতো, 5 লাখ টাকা হয় না। চা দেওয়ার সাথে চা বানাইছেও এমন সময় ফোন আসছে, ফোন আসার সাথে কথা বলতেছি মধ্যে কি একটা বিকট শব্দ হয়েছে, শব্দটা কিছু বুমের মতো বোঝা গেছে, বুমের মতো বোঝা গেছে। দিদি লোকটা পড়ে গেছে, পরবর্তী রক্ত। তখনই দেখি যে জিনিসটা পড়ছিল সেই জিনিসটা এই দোকানের ভিতর ঢুকিয়া আমাদের হাতে লাগে আর কি। আমরা ফিরাই এই জিনিসটাকে। আমি চা খাইতে বসছিলাম ভিতরে, আর লোকটা যাইতেছিল এই রাস্তা দিয়া। তখন এই রাস্তা দিয়ে এই পাশ দিয়া, এই রুট দিয়ে আমরা যে রুটে আছি এই পাশ দিয়ে, ওখান থেকে পড়ে ওনার কাছে পড়ছে, উনি শেষ। পয়সার সাথে পড়ে গেছে গা, উনি দাঁড়াই থাকে না, লগে লগে পড়ছে, লগে লগে তো পড়ি আমার দিকে এইদিকে ব্যাক করছে জিনিসটা। যে জিনিসটা পড়ছে পাথর হোক আর লো হোক আর প্লাস্টিক হোক, যেতে হোক, সেটা পয়লা এই গ্লাসটা পাইয়ে আমার দিকে, হ্যাঁ এটা পড়ার পরে সে আমি হাত দিয়ে ফিরেছি, এটা থেকে নিয়ে হাতে ফিরিয়ে আছে আমার, আর আঙুলে ফেটে গেছে। আমরা 2 জন ছিলাম, দোকান থেকে আঘাত পাইছি, ব্যথা পাইছে। এই যে বুকে লাগছে, আমার বুকে লাগছে, আমার বুকে আল্লাহ বেশি হয় নাই, ওর বুকে একটু বেশি পাইছে ব্যথা। ওই জিনিসটা ওর বুকে পড়ছে, আমারটা যখন ধাক্কা দিয়ে ফেলেছি না, ওই জিনিসটা ওর বুকে লাগছে, আমার থেকে দোকানদার লাগছে। যার মেট্রোল সুবিধায় অবলার কারণে ওদের কাজে কাপড় দিয়ে আছে, কাজ মেট্রোল হয়েছে আপনার 2 বছর হয়েছে, আড়াই বলছে। এই অবস্থা যাইতে না যাইতেই 2বার কিন্তু ঘটনা করে 1 বছর পর পরেই ঘটনা ঘটে গেল। এখন সামনের দিনে এদিকে আমরা যাইতে পারবো না, চলাচল করতে পারবো আমরা বলতে পারি না এখনো। কোন বিশ্বাসে যাবো? এখন যে পরে জায়গায় আমি শেষ, আমাকে 2 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব শেষ, কিন্তু আমার বাড়ির সংসার চলবে কিনা এটা তাই নিবে কিনা, 5 লাখ টাকা পাবে কিনা এরকম সন্দেহজনক আছে কিনা, হাও পাইছে কিনা, সরকার বলছে দিবে বা মেট্রো দিবে, ও কি 5 লাখ টাকা পাবে কিনা, ওর মার কাছে পৌঁছাবে কিনা সেটা তো আমি বলতে পারি না, সন্দেহ আছে আমার কাছে। এরপরে জীবনে মূলত 5 লাখ টাকা হয় না, ঠিক আছে, 5 কোটি টাকা চাকরি দিবে, চাকরিটা এখন আজকে চাকরি দিবে, 5 দিন যাবে, তার বাচ্চা কাচ্চা আছে, ওই 5 লাখ টাকা জীবন চলবে নাকি? চলবে না। আমরা আহত হয়েছে, আমাদের কিছু ব্যাপারে কিছু বলে নাই। আমি যদি মনে দিতাম আমি বলি আমার 4টা বাঁচতেছে, আমার জীবনে 4টা বাঁচছি, 4 সম্পদ আমার, তাদের বিয়ের সাথে আমার দেখতে হবে। তাদের দুধ আমি যে গ্রামের বাড়ি থেকে শুধু করে টাকা নিয়ে তাদের বড়টা দিয়েছি, ঠিক আছে, আমার 4টা বাঁচছি, বিয়ে না দিতে আমার মৃত্যু হলে আমার কিছু করার ছিল না, আমরা পথে বিকারি ছিলাম। আহ্বানে আমাদের সরকার দাবি ভবিষ্যতে এইসব কাজ করেছেন, যে কাজগুলো যেন দেখে চিহ্ন করে না। আমি তো এখন হাঁটি আর চিন্তা করি, আমার সামনে হয়ে গেল, আমি কি করবো এখন? রাত্রে কখনো ঘুমাইতে পারবো না, সন্দেহজনক। যে রাস্তা দিয়ে আসছি এখন, আমি সাইড দিয়ে কিন্তু আসছি, ওই যে পাড়া দিলে ওই চাকরি কি আমার মৃত্যু, সেটা চিন্তা ভাবনা করতেছি আমি। হ্যাঁ, কাঁপতেছে আমার এখনো আমি মনে কনফিউজ আছি যে আমি কি হইব। আমার সামনে লোকটা, আমার ভালো লোকটা আমার সামনে যাচ্ছে পাশ দিয়া, আমি কখনো দেখি নাই। গুরু রক্ত এই যে 5 দিন আগে গুরু জবাই করছে, কিন্তু এরকম লোকটা আমি কখনো দেখিনি। আমার সময় চলে গেল 1 সেকেন্ডের ভিতরে, 5 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ড না। উনি তো নাই, পড়ে গেছে গা, উনি তো পড়ে, উনি সাথে